আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে যে হ্যাপিনেস থেকে পরের আরো একটি ব্লগ নিয়ে, মানে আমার আগের যে ব্লগটা ছিল সেটার দ্বিতীয় পার্ট নিয়ে। আর বলেছিলাম যে আমার দ্বিতীয় পার্টে থাকছে ঘোরাঘুরি বাসার সবাইকে নিয়ে, আর তার জন্য আমরা চলে যাচ্ছি এখন ঘুরতে। আর এই ঘোরাঘুরির প্ল্যানটা ছিল হুট করে, মানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, সাডেনলি প্ল্যান হয় যে আমরা ঘুরতে যাব। তো এখানে আমি যা পড়া ছিলাম সেভাবেই চলে যাচ্ছি, মানে যেভাবে ছিলাম সেভাবে চলে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এইখানে একটু আম্মুর সাথে মজা করে নিচ্ছিলাম, বলছিলাম আমার বান্ধবী, আসলে দেখতে বান্ধবীর মতোই দেখা যায়, দেখুন তো কেউ বলবে আমার আম্মু। তো যাই হোক, এখানে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, এই তো পরি এখানে রেডি হয়ে গেছে, মানে হচ্ছে আমার আন্টি, সেও এখানে সেজে গুজে একদম রেডি। মাথাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, সেটা আমি আপনাদের সাথে আরো ভালো করে শেয়ার করব। এত সুন্দর করে চুলটা খোপা করেছিল, তো আমার দেখে খুবই ভালো লাগছিল, যার জন্য আমি আবারও বলছিলাম যে আন্টি তোমার খোপাটা একটু দেখি। যদিও আন্টি এখানে লজ্জা পাচ্ছিল, তারপরে আবার আমাকে একটু দেখিয়েই দিল। এই তো দেখুন কত সুন্দর করে মাথাটা বেঁধেছে। তো আন্টির হেয়ার স্টাইল দেখার পরে এখানে আম্মুর কাছে চলে আসলাম, আম্মু এখানে চুল দেখাচ্ছিল, তো আমরা এখানে একটু মজা করছিলাম, আম্মু একটু মজা করে নিচ্ছিল। অ্যাকচুয়ালি একসাথে সবাই যখন জড়সড় হয় তখন অনেক মজা হয়। আর এখানে দেখুন আমার ইঁদুর ছানাটা এখানে কাটছিল, মানে কাঠ বিড়ালি। তো আমাকে দেখা যাচ্ছিল একদম মাশাআল্লাহ একদম বুড়া বেটি, মানে বললাম না যে যেভাবে ছিলাম সেভাবে যে তৈরি হয়ে নিয়েছি। মানে সন্ধ্যার সময় বসে চা খাচ্ছিলাম, আর সেই চায়ের আড্ডার ভিতরে প্ল্যানিং হয় যে আমরা ঘুরতে বের হব। তো যাই হোক, যত কিছু হোক না কেন ঠোঁটে তো রং মারতেই হবে, ঠোঁটে রং মেরে আমি এই তো চলে যাচ্ছি, এখন বের হয়ে যাচ্ছি। আর এখানে আমার টোনা বাচ্চাটা একদম টোনার মতো হয়ে আছে, আমার বুকের সাথে মিশে আছে। বাট আমি জানতাম যেহেতু আমি 300 ফিট যাওয়া আসা করি, তো ওইখানে অনেক ঠান্ডা পড়বে, এর জন্য আমি আগে থেকে ওই রকম প্রিপারেশন নিয়ে ফেলেছি। বাট আম্মু আন্টি ওনারা বুঝতে পারেনি যে ওইখানে যাওয়ার পর এত বেশি ঠান্ডা লাগবে, যার জন্য কিনা কোনো কিছু নেয়নি। আর ওইখানে যাওয়ার পর রিয়েলাইজ করতে পারে যে এত পরিমাণে ঠান্ডা ছিল। আর যেহেতু আমি যাচ্ছি, সো জ্যাম হবে না, এটার তো কোনো প্রশ্নই আসে না। 100 বার জ্যামে পড়তে হবে, মানে আমি যখনই বের হই তখনই রাস্তায় এত পরিমাণে জ্যাম থাকে। আমি মাঝে মাঝে ভাবি, আমি যেদিন প্ল্যানিং করি বের হওয়ার, সেদিনই কি সবাই প্ল্যানিং করে? তো যাই হোক, এখানে একদম নিরিবিলি একটা রাস্তা ছিল। যেহেতু ওই দিনটা কেন জানি না সাডেনলি মনে হচ্ছিল যে আজকে অনেক ঠান্ডা পড়ে গেছে, অনেক বেশি শীত পড়েছে। সো রিক্সাওয়ালা আমার অবস্থাটাও দেখুন, উনি একদম হুডি মুডি পরে একদম প্রস্তুত হয়ে আছে। আর এইখানে আমরা যাওয়ার পথে একটু ফান করে নিচ্ছিলাম রাস্তার ভেতরে। দেখুন দুইটা চড়ুই পাখির বাচ্চা আরো দুইটা চড়ুই পাখির বাচ্চাকে বুকে নিয়ে নিয়েছে। আমি যেহেতু আমার বাবুটাকে নিয়েছিলাম, সো আমি শাল দিয়ে ওকে ঢেকে নিয়েছিলাম ভালোভাবে। যেহেতু অটো রিক্সা অনেক পরিমাণে ঠান্ডা ছিল, আর অনেক স্পিডে যেহেতু চলে, অনেক বাতাস ছিল, যার জন্য কিনা ভাবলাম যে না, আমি ওকে একটু ভালো করে ঢেকে নিই। আর যেহেতু ছোট বাবু, আর ওই দিন ওকে এইভাবে রেখে বা এই ভিডিওটা দেখে বারবার কেন জানি না মনে হচ্ছিল যে একটা বাচ্চা পাখি যখন তার বাচ্চাগুলোকে ডানার মাঝখানে ঝাপটে রাখে বা হচ্ছে আগলে রাখে, তখন হয়তো তাদের ফিলিংসটা এমনই থাকে। তো আমার ফিলিংসটা ওই দিন এমনই ছিল। দেন অবশেষে আমরা এখানে এসে পৌঁছাই। আর এই জায়গাটা কোন জায়গাটা গেস করেন তো আপনারা? যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই জায়গাটা দেখে, কজ আমি এখানে অনেক বেশি আসা যাওয়া করি। সো এখানে যারা নাকি কাজ করে তারাও আমাকে খুব ভালোভাবে চিনে, দেখলেই হলো ভাবি ভাবি বলে একদম জান দিয়ে দেয়, মানে তাদের কাছে এতটাই পরিচিত হয়ে গেছি। আর এখানে আমরা চলে যাচ্ছি খাবারের অর্ডার করতে। সো এখানে কি কি ছিল তা আপনারা দেখে নেন। আমরা এখান থেকে একটা ফিশ নিয়েছিলাম, একটা কাঁকড়া নিয়েছিলাম, দুইটা স্কুইড নিয়েছিলাম, আরো হ্যাবা জাবা কি নিয়েছিলাম সেটা আপনারা দেখতে পারবেন। কিন্তু হাস্যকর ঘটনা হয় এইখানে, যেখানে কিনা আমি শালটা নিয়ে গেছিলাম, বাট এটার স্টিকারটা আমি খুলতে ভুলে গিয়েছিলাম। সো এইটা নিয়ে আন্টি খুবই মজা করে, খুবই হাসাহাসি করে যে আমি নতুন একটা শাল নিয়ে এসেছি, বাট এখানে যে আমার স্টিকার আছে আমার সেইটাই খেয়াল ছিল না। মানে ভাই, বাচ্চাদের নিয়ে এখন আমার মেন্টালিটি কোন পর্যায়ে চলে গেছে, বা হচ্ছে আমার মানসিক অবস্থা কোন পর্যায়ে চলে গেছে, সেটা আপনারাই দেখে নেন যে আমি কি অবস্থায় আছি। দেন আমাদের ঠান্ডা আসে, যেহেতু শীতের ভিতরে ছিল, সো অনেকেই বলছিল আমরা খাবো না আমরা খাবো না। আর আন্টি তো শীতের ভেতর ঠান্ডা খাবেই না, কজ উনি ঠান্ডা খেলে ওনার গলাতে এমনিতেই প্রবলেম হয়ে যায়। বাট আমার আম্মু একটু আমার মতো সাইকো টাইপের, যার জন্য কিনা উনি এই শীতের ভিতরে বলছিল যে এখানে আইসক্রিম নেই। তো যাই হোক, এটা ছিল একটা ফানি মোমেন্ট যে আম্মু এই শীতের ভিতরেও আইসক্রিম খুঁজছিল। আর আমার ছেলে ঠান্ডা হোক গরম হোক যাই হোক, ওর তো কোক লাগবেই, মানে হচ্ছে মজো বলেন, স্প্রিট বলেন, পেপসি বলেন, যাই বলেন ওর লাগবে। যাই হোক, এখানে আমি আমার ছোট বাবুটাকে নিয়ে একটু খেলা করছিলাম, মানে ওকে দেখে আমার মাঝে মাঝে ইচ্ছে করে একদম পুরো লুতুলুতু করে ফেলতে পারতাম। আমি ওর দিকেই বেশি তাকাই না, কারণ যখনই তাকাই তখন ইচ্ছে করে একদম ডলা মোচড়া করে একদম। তো লাইফে
আর কিছু পাই আর না পাই, দুইটা বাচ্চা পেয়েছি। একটা হচ্ছে আমার বাইতা ইন্দুর, আরেকটা হচ্ছে আমার টোনা বাচ্চা। তো দুইটাকে নিয়ে আমি অনেক 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 হ্যাপি, আলহামদুলিল্লাহ। আর একটা মেয়ের কাছে যখন নাকি তার বেবিরা থাকে তখন আর কোনো কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, তারপরে আমি যা কিছু পেয়েছি বা আমার যা কিছু আছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার হাজবেন্ড, আমার বেবি, আমার ফ্যামিলি, আমি সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, ভালো লাগার কথা বা ভালো থাকার কথা বেশি বলতে হয় না, তাহলে মানুষের বদ নজর লেগে যায়, যেটা কিনা সত্যি। আর এর জন্য আমি চাই না কারো কাছে কোনো কিছু প্রকাশ করি। যেভাবে আছি আলহামদুলিল্লাহ ততটুকুই বলতে পারি যে ভালো আছি। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো এতক্ষণে ঠিকই বুঝে গেছেন যে এটা কোন জায়গা। ইয়েস, এটা নবান্ন। আপনাদেরকে বলেছিলাম যে আমি এখানে প্রায়ই আসি, আর আপনারা এটা দেখেছেনও, আমি এখানে অনেক ব্লগ করেছি। তো আজ ভাবলাম যে একটু ফ্যামিলি নিয়ে আসা যাক। আর এই তো আমার দুইটা ছানা পোনা। আমার বড় ছানাটা এখানে ফান করছিল, কজ ও এই টাইপের ক্যাপগুলো পরে না, আমি অনেক ফোর্স করে ওকে পরিয়েছিলাম, সো এটা ও দেখাচ্ছিল। আর এইখানে আমাদের খাবার চলে আসে। এখানে ফিশ ছিল, রুমালি রুটি ছিল, কাঁকড়া ছিল, স্কুইড ছিল। যাই হোক, খাবার আসার পর আমরা সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, কজ এত লোভনীয় খাবার যদি চোখের সামনে থাকে তাহলে কি আর বসে থাকা যায়? কখনোই না। খাবার নিয়ে কখনো ওয়েট করতে হয় না, আর আমরা ওয়েট করতে চাচ্ছিলামও না। আমরা খাবারকে কষ্ট দিতে চাই না, সো খাবার আসার সাথে সাথেই আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আর এখানে যেহেতু ফিশটা আমি বড় নিয়েছিলাম, সো এখানে ভাইয়া ফিশটা কেটে দিচ্ছিল, কজ এত বড় ফিশ আমাদের হাতে ছাড়িয়ে খাওয়া পসিবল না। তো ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া ফিশটা একটু কেটে দেন, তো ভাইয়া এখানে আমাদের হেল্প করছিল। আর ফ্যামিলি নিয়ে বের হওয়া, একটা টাইম দেয়া বা হচ্ছে সবাই একসাথে এনজয় করা, এই জিনিসগুলো আসলে না কখনো মানে বলে বোঝানোর মতো না যে কতটা ভালো লাগে। আমি অলওয়েজ ট্রাই করি যে ফ্যামিলিকে একটু সময় দেওয়ার, আর আন্টি আর আমি তো এটা অলওয়েজই ট্রাই করি যে যা কিছুই হোক না কেন একটু ফ্যামিলির সাথে এনজয় করার, একটু ফ্যামিলিকে সময় দেওয়ার, বা কোনো কিছু হলে একটু ফ্যামিলিকে মানে একসাথে আনার। তো যাই হোক, এইভাবেই আমাদের দিন যাচ্ছে। আর খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি চলে আসি। আমি আসার কোনো ক্লিপ নেইনি, বিকজ খাওয়া দাওয়ার পর এত পরিমাণে ঠান্ডা লাগছিল, অটো দিয়ে আসতে মনে হচ্ছিল যে আমি ফোন হাতে নিলে হয়তো বা ফোন আমার হাত থেকেই পড়ে যাবে, সো আমি ভিডিও করবো কতক্ষণে, দ্যাটস ওয়াই আমি আর ভিডিও করিনি। তো এখানে এসে আমার ছেলে ফ্রেশ হয়েছিল, যেহেতু আগেই বলেছিলাম যে থাকার কোনো প্ল্যানিং নিয়ে আসিনি, সো ও এখানে এসে ওর মামার প্যান্ট আর গেঞ্জি পরেছিল। সো রাতে যেহেতু খাওয়া দাওয়া হয়েই গিয়েছে, এখন ঘুমানোর পালা। আর ঘুম থেকে উঠে পরের দিনে আমরা চলে আসি আমাদের বাসায়। আর আমি যখন আমার বাচ্চাকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা আমাদের বাসায় চলে এসেছি, আমাদের বাসায়, তখন ওর কি আনন্দ, কি খুশি, সেটা একবার দেখুন আপনারা। আর আজকের ব্লগ আমার এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।